হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স দেখেন, ইউরোপে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো মেনে জেনে শুনে যেতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করব। যাদের একটু ধৈর্য আছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মূলত ইউরোপে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো জানা প্রয়োজন তারা মোটামুটি হলেও ভালো একটি ধারণা অর্জন করবেন। প্রথমে বলে রাখি ভাই, ইউরোপের ক্ষেত্রে আপনাকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে এজেন্সি নির্বাচন। এজেন্সি নির্বাচন বা আপনার এজেন্সি দিক নির্দেশনা বা আপনার এজেন্সি কোন এজেন্সির কাছে গেলে আপনি সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারবেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন এজেন্সি বলতে তো ভাই অনেক এজেন্সি আছে, যে হিউজ পরিমাণ এজেন্সি। আমি কার কাছে যাব ভাই? উনি বলতেছে উনি ভালো, ওনারা বলতেছে ওনারা ভালো, আপনি বলতেছেন আপনি ভালো। তো আমরা যাবোটা কার কাছে? মানে এই এত হিউজ পরিমাণ এজেন্সির ভিতরে কাকে নির্বাচন করব? কিভাবে আমি বুঝবো যে ওই এজেন্সি এই এজেন্সি তারা ভালোভাবে কাজ করতেছে, এটা না সেটা না। তো স্বাভাবিকভাবে একটা বিষয় কি ভাই, আপনার তকদিরে বা কপালে থাকতে হবে। দেখা গেছে কোনো এজেন্সি একবারে কাজ করতেছে না, দুই একটা কাজ করছে, এর ভিতরে তাদের অবস্থা বেশি ভালো না, আপনার দুই একটা ভিসা হয়ে গেল। কিন্তু যার ভিসা হয়েছে তে তো আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু যার ভিসা হয় নাই সেক্ষেত্রে তো উনি একবার সর্বশান্ত। মূল বিষয় হচ্ছে ভাই, আপনাকে এজেন্সি কিভাবে নির্বাচন করতে হবে। এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে যেই গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো, আপনি 5টা এজেন্সির কাছে যাবেন। আপনি যদি ঘরে বসে মোবাইলের মাধ্যমে এজেন্সি নির্বাচন করেন সেটা হবে না। আপনি তাদের অফিসে যেতে হবে, তাদের আরএল নাম্বার, তাদের অতীতে যে কার্যক্রমগুলো ছিল সেগুলো কি ধরনের কাজ ছিল বা তারা কিভাবে কাজগুলো করেছে, আসলে তারা মানুষের কাছ থেকে ভালোভাবে ফিডব্যাক নিয়ে কাজ করে কিনা, বা একজন ক্লায়েন্টের প্রতি তাদের কি ধরনের গুরুত্ব রয়েছে, সাথে সাথে তাদের ব্যবহার কেমন, তাদের কথাবার্তা কেমন, তাদের যে কাজের যে প্রসেসিং সিস্টেমটা সেটা কি ধরনের সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে বলে কিনা, বা আপনার সাথে সে ধরনের কমিটমেন্ট নিয়ে তারা কাজ করে কিনা, কত সময় আপনার ভিসা প্রসেসিং করে দিতে পারবে, এর ভিতরে কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। যখন আপনি তাদের সাথে পরামর্শ করবেন, এক পর্যায়ে তাদের সাথে কথা বলার সময় অনেক এজেন্সি বলে ভাই 2 থেকে 3 মাসে হয়ে যাবে, 2 মাসে হয়ে যাবে, অনেক সময় 1 মাসের কথাও বলে। কিন্তু ভাই ইউরোপের ভিসার ক্ষেত্রে এই যে 1 মাস 2 মাস 3 মাস এটার ভিতরে ভাই আপনাকে কেউ ভিসা দিতে পারবে না। এটা হচ্ছে সম্পূর্ণ বানোয়াট এবং আপনাকে শুধুমাত্র কোনোভাবে ফাঁসানোর চেষ্টা। সুতরাং ভাই এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে। সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখি, যারাই মোটামুটি ভাবে হলেও ইংরেজি জানেন তাদের বিষয়ে একটু কথা বলি। ভাই বাইরের দেশে, ইউরোপের দেশে চলতে হলে, যেতে হলে আমাদেরকে কিন্তু ভাষাগত কিছু দক্ষতা প্রয়োজন। এই ভাষাগত দক্ষতা যদি আমার বিন্দুমাত্র না থাকে, মানে মোটামুটি ভাবে ইংরেজি বলার কথাও, মানে বলার যে দক্ষতাটা সেটা যদি আমার ভিতরে না থাকে, এক পর্যায়ে আমি সেখানে গেলে কিন্তু আমি কোনো কিছুই বলতে পারবো না, বুঝতে পারবো না। আমরা অনেকেই আছি আসলে হুটহাট করে চলে যাই বা আবেদন করি, কিন্তু এক পর্যায়ে সেখানে গিয়ে আমি যখন কোম্পানির কাছে যাই, যখন আমাকে ইংরেজিতে কিছু বলা হয় সেটাও কিন্তু আমি জানি না, বুঝি না, বা আমি কিছু বলতে পারি না, বা আমি তাদের সাথে একটা যে কথাবার্তা বলে যে নিজের যে একটা কমিউনিকেশন করা সেটাও কিন্তু আমি পারি না। তখন আপনি যদি এক জায়গায় গিয়ে যদি আপনি কোনো কথাই না বলতে পারেন, তাহলে কিন্তু তারা ধরে নিবে আপনি কিছুই জানেন না, বুঝেন না। তখন আপনার ভিতরে যদি কাজের সে অভিজ্ঞতাও থাকে, আপনি কিন্তু তাদের সাথে প্রকাশ করতে পারতেছেন না। আর প্রকাশ না করার কারণে তারা কিন্তু আপনাকে যে কোনো ভাবে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে তারা দিতেও পারতেছে না। আর আপনি যেটা ভিতরে আছে, মানে আপনার যে অভিজ্ঞতাটা ভিতরে আছে সেটা আপনি কাজেও লাগাতে পারতেছেন না, আপনি ভালো কোনো জায়গায়ও পৌঁছতে পারতেছেন না। সুতরাং ভাই যে যেখান থেকে আবেদন করতেছেন মূলত ইংরেজি ভাষার উপরে হলেও ভালো একটা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এক জায়গায় গিয়ে আপনি তাদের সাথে, মানে কোম্পানির মালিকের সাথে হোক বা কোম্পানির যে সমস্ত কর্মকর্তা আছে তাদের সাথে কথাবার্তা বলেও কিন্তু আপনি ভালো একটা পজিশনে আপনি যেতে পারবেন। ভিউয়ার্স দেখেন, বর্তমানে অনেক দেশের ভিসা প্রসেসিং হচ্ছে। এর ভিতরে কিন্তু বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসা হচ্ছে, আপনার পোল্যান্ডের ভিসা হচ্ছে, পর্তুগালের ভিসা হচ্ছে, সার্বিয়ার ভিসা হচ্ছে, নর্থ মেসিডোনিয়ার ভিসা হচ্ছে। এই যে কাজের ভিসার ক্ষেত্রে আমরা এই দেশগুলোতে প্রসেসিং করতেছি, এর ভিতরে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে ভাই, আমি যে দেশে যাব ওই দেশের কোম্পানি আমার জন্য আসলে সঠিকভাবে কাজটা ঠিক আছে কিনা। আমরা সেখানে গিয়ে হুটহাট করে আবেদন করে আমরা এক পর্যায়ে সেখানে গিয়ে দেখি যে আমাদের কোম্পানি নাই, মালিক নাই,
আমরা মানে সর্বশান্ত। তো আপনি যে এজেন্সির কাছ থেকে আবেদন করবেন, ওনার কাছ থেকে আপনি বিষয়টা সর্বপ্রথম অবস্থায় বুঝতে হবে যে ভাই আমাকে কি সাপ্লাই কোম্পানিতে পাঠাচ্ছেন নাকি আমাকে ডাইরেক্ট কোম্পানিতে পাঠাচ্ছেন। সাপ্লাই কোম্পানি ভাই পাঠালে কিন্তু আপনার জীবন কিন্তু একবারে মানে তেজপাতা হয়ে যাবে। যে তেজপাতা বলতে কি ভাই, একবারে কয়লা কয়লা, মানে আপনাকে ফুটবলের মতো তারা কিন্তু সেখানে ব্যবহার করবে। সাপ্লাই কোম্পানি আপনি যাবেন, আপনি 2 মাস আপনাকে এই জায়গায় রাখছে, 3 মাস আপনাকে ওই জায়গায় রাখবে, 6 মাস আপনাকে অন্য জায়গায় রাখবে। এক পর্যায়ে আপনি কিন্তু একবারে টোটালি নিজে হতাশার মাঝে চলে যাবে। মানে সাপ্লাই কোম্পানিগুলো কখনো নির্দিষ্ট কোনো ফিক্স জায়গায়, নির্দিষ্ট জায়গায় আপনাকে কাজ দিয়ে রাখবে না যে আপনি এত মাস এত বছর এখানে কাজ করতে থাকবেন, কোনো সমস্যা নেই। তারা 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 6 মাস পর পর আপনাকে পরিবর্তন করবে তাদের তাদের ব্যবহারের অনুযায়ী। সুতরাং যে সমস্ত এজেন্সিরা কাজের ভিসার ক্ষেত্রে লোক নিচ্ছে তাদের সাথে আপনি কথোপকথন করতেছেন, যোগাযোগ করতেছেন, এক পর্যায়ে আপনি তাদেরকে সম্পূর্ণরূপে এই বিষয়টা ভেঙে বলবেন যে ভাই আমাকে ডাইরেক্ট কোম্পানিতে পাঠাবেন, ডাইরেক্ট মালিকের আন্ডারে পাঠাবেন। কোনো সাপ্লাই কোম্পানি হলে ভাই এই যে কাজকর্মগুলো পরবর্তী পর্যায়ে আমরা সেখানে গিয়ে বিপদের মাঝে পড়বো, এক পর্যায়ে আমি নিজে কারো কাছে যেতে পারবো না, তখন আমি কি করব? সেখানে তো আমার কেউ থাকবে না। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে। মূলত এই 3টা বিষয়, মূলত আপনার হচ্ছে এজেন্সি নির্বাচন, আপনার ভাষাগত দক্ষতা, আপনি কোন কাজে যাচ্ছেন এবং সেই কাজের উপর আপনার কোম্পানি ঠিক আছে কিনা, এই বিষয়গুলো ভাই অবশ্যই আপনার জানা দরকার ইউরোপে যাওয়ার ক্ষেত্রে। তাছাড়াও আরো অন্যান্য বিষয় আছে, সেগুলো হচ্ছে টোটাল মিলিয়ে আপনার যে আনুষঙ্গিক যে কাজের বিষয়ের উপর ভিত্তি করে যে বেতন কত, আপনার কয় ঘন্টা ডিউটি, এটা না সেটা না, সম্পূর্ণ সবকিছু যদি ঠিক থাকে, এগুলো বিষয় কিন্তু আপনার জানা প্রয়োজন। এ টু জেড সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে আপনি সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন দেশের নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফিজ।